আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগ, আর সেই লিগে নিজের পদচিহ্ন রাখতে যাচ্ছেন সাকিব আল হাসান। ইউরোপিয়ান টি-20 লিগ, যেটা আইসিসির অনুমোদন পেয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে। বেলজিয়ামের টুর্নামেন্টের প্রথম আসরেই খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়্যাল ব্রাসেলস। 6 থেকে 14 জুন হবে টুর্নামেন্টটি। বাংলাদেশি হিসেবে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলার সৌভাগ্য অর্জন করেছেন সাকিব। সেখানে পারফরমেন্স করে নিজের একটা আলাদা জায়গাও করে নিয়েছেন। নতুন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সাকিবের চাহিদা বেশ আকাশচুম্বী। তাই তো ড্রাফট নয়, সাকিবকে সরাসরি চুক্তিতেই দলে ফেরানো হয়েছে। 6 জুন থেকে বেলজিয়ামের ব্রাসেলস শহরে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম আসর। 6 দলের ইউরোপিয়ান টি-20 লিগের ফাইনাল হবে 14 জুন। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে 6টি ফ্র্যাঞ্চাইজি। আগামী 24 মার্চ ব্রাসেলসে হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। যদিও ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব। ইন্টারন্যাশনাল লিগ টি-20 খেলার পর থেকেই অবসর সময় পার করছেন তারকা এই অলরাউন্ডার। জাতীয় দলে ফিরতে ফিটনেস নিয়েও কাজ করছেন তিনি। এরই মধ্যে জুনে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-20 লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সাকিবের আগে অবশ্য দল পেয়েছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার খেলবেন অ্যান্টওয়ার্পের জার্সিতে। বেলজিয়ামের ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বিশ্বের তারকা সব ক্রিকেটার। আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ডের অ্যালেক্স হেল, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, রাইলি রুশো, ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড, পাকিস্তানের মোহাম্মদ আমির, সাইম আয়ুবের মতো ক্রিকেটাররা। এতেই বোঝা যাচ্ছে ইউরোপিয়ান টি-20 লিগ বেশ ভালো মতোই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে নামতে যাচ্ছে। আর সেখানে রশিদ খান, সাকিব আল হাসান, হাসারাঙ্গাদের মতো ক্রিকেটাররা খেললে এমনিতেই বাড়তি নজর থাকবে পুরো ক্রিকেট বিশ্বর। এদিকে জানা গেছে ড্রাফটের জন্য নাম দিয়েছেন লেন্ডেল সিমন্স, পিটার সিডল, শেলডন কট্রেল, ওয়েন পার্নেল, ঈশ্বধি, ফিন অ্যালেনের মতো ক্রিকেটাররাও। আর এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গান। সবকিছু মিলিয়ে দারুণ একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, তা বোঝাই যাচ্ছে। সেখানে সাকিব খেললে বাংলাদেশি দর্শকদেরও আগ্রহ থাকবে অনেক বেশি। কিন্তু তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ সাকিবের দেশে ফেরা এবং ঘরের মাঠে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে কোনো সিরিজে খেলা। এই টুর্নামেন্টের আগে সেটা হতে পারলে বাংলাদেশি দর্শকদের জন্য হবে দারুণ কিছু। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।